বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত ফেনী জেলা একসময় যা রাজনীতির প্রাণকেন্দ্র ছিল, কিন্তু আজ ফেনী এক আসন অর্থাৎ পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া অঞ্চল রাজনীতিকভাবে যেন ধীরে ধীরে চলে যাচ্ছে অবহেলার ছায়ায়। এই আসনে নেই উন্নয়ন, নেই বিনিয়োগ, আর নেই জনগণের আসল প্রতিনিধিত্ব। কিন্তু এই নীরবতার মাঝেই এক নতুন পরিবর্তনের বার্তা নিয়ে এগিয়ে আসছেন জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এস.এম. কামাল উদ্দিন। ফেনী এক আসন ঐতিহাসিকভাবে একটি গুরুত্বপূর্ণ আসন। স্বাধীনতার পর থেকে এখানে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতা ধরে রাখলেও প্রকৃত উন্নয়ন হয়নি জনগণের জীবনে। প্রধান দুই দলের তীব্র প্রতিদ্বন্দ্বিতার কারণে স্থানীয় নেতৃত্ব বারবার উপেক্ষিত হয়েছে। বড় নেতাদের কেন্দ্রীয় রাজনীতিতে ব্যস্ততা আর ঘন ঘন রাজনৈতিক অস্থিরতায় সাধারণ মানুষ হারিয়েছে আস্থা। এক সময়ের শিক্ষা নগরী, ব্যবসা বাণিজ্যের কেন্দ্র ফেনী ওয়ান এখন বেকারত্ব, রাস্তাঘাটের দুরবস্থা ও শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবস্থাপনায় জর্জরিত। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ফেনী ওয়ান আসনে ভোটের মাঠে দলীয় প্রভাবই মুখ্য হয়ে দাঁড়িয়েছে, উন্নয়ন নয়। প্রত্যেক নির্বাচনেই দেখা যায় জনতার মূল সমস্যা, যেমন নদী ভাঙন, কৃষকের সংকট, যুবদের বেকারত্ব, শিক্ষার মানের পতন, এসব নিয়ে কার্যকর উদ্যোগ কেউ নেয়নি। অন্যদিকে প্রশাসনিক ও রাজনৈতিক প্রভাবশালী মহল এই অঞ্চলের প্রকল্প ও বাজেটকে ফেনী সদর ও সোনাগাজীর দিকে কেন্দ্রীভূত করেছে। ফলে ফেনী ওয়ান ধীরে ধীরে হয়ে উঠেছে একটি অবহেলিত রাজনৈতিক জনপদ। এই অবহেলিত রাজনীতির প্রেক্ষাপটে উঠে এসেছেন এক নতুন মুখ, এস.এম. কামাল উদ্দিন, জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী। শিক্ষিত, সৎ এবং ধর্মভীরু এই নেতা দীর্ঘদিন ধরে মাঠ পর্যায়ে কাজ করছেন মানবিক উন্নয়ন, শিক্ষা এবং সামাজিক সংস্কারের জন্য। তিনি বিশ্বাস করেন, রাজনীতি মানে ক্ষমতা নয়, সেবার দায়িত্ব। পরিবর্তন আসবে জনগণকে সঙ্গে নিয়েই। ফেনী ওয়ান নিয়ে তার নেওয়া কিছু উদ্যোগ ও পরামর্শ তুলে ধরা হলো। ১. শিক্ষা সংস্কার। ফেনী ওয়ানের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে মানোন্নয়নের জন্য তিনি প্রস্তাব করেছেন একটি ইউনিয়নে একটি আধুনিক টেকনিক্যাল স্কুল প্রকল্প, যাতে স্থানীয় যুবকেরা কারিগরি শিক্ষা পেয়ে কর্মসংস্থানে যুক্ত হতে পারে। ২. কৃষি ও অর্থনীতি। তিনি কৃষক সহায়তা তহবিল গঠনের প্রস্তাব দেন, যেখানে স্থানীয় চাষিরা সহজ শর্তে ঋণ ও সার বীজ পেতে পারে। ফেনীর মাটি উর্বর, এখানে কৃষি হতে পারে অর্থনীতির মূল চালিকা শক্তি। ৩. অবকাঠামো উন্নয়ন। গ্রামীণ সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা উন্নত করার পাশাপাশি সবুজ ফেনী প্রকল্প নামে পরিবেশ বান্ধব উদ্যোগ নেওয়ার কথা বলেন তিনি। এর মাধ্যমে গাছ লাগানো, পানি সংরক্ষণ ও পরিচ্ছন্ন গ্রাম গড়ার লক্ষ্য স্থির করা হয়েছে। ৪. সামাজিক ঐক্য। তিনি ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের মধ্যে ঐক্য, সহনশীলতা ও নৈতিকতার বার্তা ছড়াতে চান। তার মূল বক্তব্য, রাজনীতি হবে নীতির ভিত্তিতে, প্রতিহিংসার নয়। ফেনী একের সাধারণ মানুষ এখন এমন একজন নেতার অপেক্ষায়, যিনি শুধু নির্বাচনের সময় নয়, সব সময় তাদের পাশে থাকবেন। অ্যাডভোকেট এস.এম. কামাল উদ্দিনের কথায় তারা খুঁজে পাচ্ছেন সেই প্রত্যাশার প্রতিফলন, একজন সৎ, দায়িত্বশীল ও উন্নয়নমুখী প্রতিনিধি। ফেনী একের সব গল্প শুধু অবহেলার নয়, এটি জেগে ওঠার গল্প হতে পারে। যদি নেতৃত্ব সঠিক হাতে যায়, তবে এখানকার শিক্ষা, কৃষি ও কর্মসংস্থান বদলে দিতে পারে পুরো অঞ্চলের চেহারা। অ্যাডভোকেট এস.এম. কামাল উদ্দিন বলছেন, আমি রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। আমার লক্ষ্য নৈতিকতা, শিক্ষা ও সেবার মাধ্যমে ফেনী এককে একটি মডেল আসনে রূপান্তর করা। ফেনী এক একটি আসন, একটি আশা, আর সেই আশার নাম পরিবর্তন।